আসসালামু আলাইকুম। সামিয়াস হোম ক্রিয়েশন পেজে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে অল্প উপকরণে কিভাবে গুঁড়ো দুধের রসমালাই বানানো যায়। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর সাথে নিয়েছি অল্প পরিমাণ বেকিং পাউডার এবং লাগবে আমাদের পরিমাণ মতো ঘি। সব উপকরণ একসাথে নিয়ে ভালো করে মিক্সড করার পরে ঘি দিয়ে দিতে হবে পরিমাণ মতো এবং ঘি দেওয়ার পরে হাত দিয়ে ঢলে ঢলে সবগুলো উপকরণ একসাথে মিশাতে হবে। এ পর্যায়ে আমরা অন্য পাশে একটা নিয়ে নিব বড় সাইজের ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে 10 থেকে 15 মিনিট আগে বের করে নিতে হবে। ডিম ভালোভাবে ফেটানো না হলে মিষ্টি দুধের মধ্যে দিলে মিষ্টিগুলো ফেটে যাবে। ডিমটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিব এবং ফেটানো ডিমটাকে আমরা এখন গুঁড়ো দুধের সাথে অল্প অল্প করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা পরিমাণ মতো একটু একটু করে ঢেলে নিব। যদি প্রয়োজন হয় তখন আমরা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারব। ভালোভাবে মেশানো হলে নিজেদের পছন্দ মতো করে শেপ দিতে পারব। এই পর্যায়ে মিশ্রণটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। আমি আমার পছন্দ মতো করে শেপ দিয়ে নিয়েছি। আপনারা গোল বা লম্বা যে যার পছন্দ মতো শেপ দিতে পারেন। অন্য পাশে আমাদের হাফ লিটার গুঁড়ো দুধের পরিমাণের জন্য আমাদের হাফ লিটার চিনি এবং এলাচ দিয়ে একত্র মিশ্রিত করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ভালোভাবে ফুটিয়ে গরম হয়ে আসলে এই পর্যায়ে আমরা আমাদের বানানো মিষ্টি যে শেপগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো একটা করে দিয়ে দিব। একসাথে সবগুলো দিতে যাবেন না, তখন দেখা যাবে একটার সাথে লেগে যেতে পারে। সবগুলো মিষ্টি আমাদের দেওয়া হয়ে গেলে আমরা চুলার আঁচটা মিডিয়াম লো থেকে একটু হাই করে দিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 15 মিনিটের জন্য এখানে দুধ মিষ্টিগুলো জাল হতে থাকবে। 10 মিনিট পর আমরা ফিরে এসে দেখব যে মিষ্টিগুলো পারফেক্টভাবে হয়েছে কি। মিষ্টি পারফেক্টভাবে হয়ে আসলে চামচ দিয়ে নাড়াচাড়া করলেও একটার সাথে কখনো লেগে যাবে না। চুলা বন্ধ করে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে মিষ্টিগুলো চুপসে যাচ্ছে কি। দেখুন আমাদের মিষ্টিগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে। এগুলো একটার সাথে একটা লেগে যায়নি এবং ভিতরেও কতটা স্পঞ্জের মতো হয়েছে।